সময়, এই মধ্যাহ্নকাল সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা হিসাবের সময়, এই সময়টা ভজনের সময়। তাই ভজন করার সময় অন্য মনস্ক হতে নেই, মনটা এখানে রাখতে হবে, বৃন্দাবনে রাখতে হবে, তার বাহিরে যাওয়া যাবে। মন যদি অন্য জায়গায় যায় তাহলে আপনার এখানে ধর্মটা হবে, কারণ আপনি যে কারণে এখানে এসেছেন আর ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে এই গোলক বৃন্দাবন এই ভূমিকে বানিয়েছে, কেন বানিয়েছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দেখুন গোলক বৃন্দাবন এখানে আনার কারণ আমাদেরকে ভালোবাসা, আমাদেরকে উনি অধিক ভালোবাসেন। তাই জীবকে যেন অতি সহজে মুক্ত করতে পারেন এই ধরাধাম থেকে, এই অন্ধকূপ থেকে যেন তিনি নিত্য ধামে জীবকে নিয়ে যেতে পারেন। এই কারণে তিনি নব বৃন্দাবন এই জন্য এনেছেন। আমরা ভালোবাসার মূল্য দেই না, তাই কীর্তনে এসে কথা বলি, কীর্তনে এসে মনটা কীর্তনে থাকে না, কারণ এখানে ভালোবাসা নেই। যে জিনিসটা আপনি ভালোবাসবেন না সেটা কখনো ভালো হবে না। আমার মহাপ্রভু এখানে সেই তত্ত্বটাই শিক্ষা দিয়েছেন, শুধু ভালোবাসা, ভক্তি করে দুপুটা নয়নের জল, ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখে এই বৃন্দাবনে গড়া করি দেওয়া, ভক্তের সাথে কোলা করি দেওয়া, নিচে অবস্থান করা, নিজেকে ছোট করে রাখা, নিজেকে মূর্খ করে রাখা, আমিত্ব অহংকার পরিত্যাগ করা। আমার মহাপ্রভু এই তত্ত্ব শিখিয়েছেন। কারণ হে জীব, তোমার কিন্তু এখানে কিছু নেই, তুমি এখানে যা নিয়ে আছো, তুমি যাকে ভালোবাসছো, যা আঁকড়িয়ে ধরে রেখেছো, যা তোমার বলে মনে করছো, যাকে তুমি আপন ভাবছো, ওটা তো তোমার কেউ না। এই জগৎ তোমার কেউ না, এই জগতের বস্তু তোমার কেউ না, এই জগতের মানুষ তোমার কেউ না। এখানে যা কিছু আছে সমস্ত কিছু অনিত্য। অনিত্য কখনো নিত্যের সাথে হয় না, অনিত্যকে কখনো সঙ্গে নিয়ে যাওয়া যায় না। যদি নিয়ে যাওয়া যেত তাহলে মানুষ যখন মৃত্যু হয় তখন তার সবকিছু গুটিয়ে নিয়ে যেত, নিতে তো পারে না।
সাথী তো কাউকে করতে পারে না। এই জন্য মহাপ্রভু এই তত্ত্বটা শিখিয়েছেন যে তুমি আপনকে চেনো। তোমার আপনকে, এই বৃন্দাবন তোমার আপন, কারণ এই বৃন্দাবন তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। বৃন্দাবনে যারা আছে তারা তোমার আপন, কারণ তারা তোমার সঙ্গের সাথী বন্ধু। যারা বৃন্দাবনে অবস্থান করবে তারাই তোমার আপন হবে। তাই তোমার যখন কেউ নেই, কিচ্ছু নেই, তাই তো তোমাকে কাঙাল বানানো হয়েছে, তাই তো তুমি কাঙাল হয়েছো। তাই তো আজকে আমিও কাঙাল হয়েছি। আমি কেন কাঙাল হয়েছি? কারণ আমি যে আমার দাম ছেড়ে দিয়েছি, আমার যে দাম নেই। আমি ভগবান নই, আমি ভগবান তত্ত্বটা ছেড়ে দিয়েছি। আমি ভগবান তত্ত্বের মধ্যে নেই, আমি ঐশ্বর্যের মধ্যে নেই, আমার ঐশ্বর্যটা পরিত্যাগ করেছি। আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিঃস্ব হয়েছি, তাই তো আমি কাঙাল। সবকিছু থাকলে তো আর কাঙাল হওয়া যায় না। যখন সবকিছু ছেড়ে দিয়েছি তখন আমি কাঙাল হয়ে গিয়েছি। আমি কি করছি? আমার মতো কাঙাল হবে, আমি তার বন্ধু হব, আমি তার সাথী হব, আমি তার সঙ্গে থাকব, আমি তার আপন হব। দেখুন, কেউ যদি মারা যায় আমরা কাঁদি, কিন্তু গোলক বৃন্দাবনে ছেড়ে ভগবান এখানে এসেছেন আমাদের ভালোবাসার মূল্য দেওয়ার জন্য। তার জন্য তো আমাদের দুপুরটা নয়নের জল আসে না। জীব যখন এই আপন তত্ত্বটা জানতে পারবে তখনই জীব তার নিত্যের সন্ধানের জন্য ছুটবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তিনি আমাদের ভালোবেসে তিনি দূরে থাকতে পারলেন না, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি এই ধরাধামে আসলেন। ধরাধামে এসে তিনি ভক্ত হয়েছেন। ভক্তকে কাছে থেকে ভালোবাসবেন, ভক্তকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিবেন, ভক্তের সঙ্গ করিবেন।
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন ভক্ত ভগবানকে কেমন ভালোবাসে, কতটুকু ভাসতে পারে। ভালোবেসে ভগবানকে ভক্ত কি কি দিতে পারে। একদিন নারদ মুনি আর শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ঘুরছে। যখন বৃন্দাবনে ঘুরছে, বৃন্দাবনে অসংখ্য মন্দির আছে। সেই মন্দিরে মন্দিরে ভগবানের সেবা পূজা হয়, গুণগান কীর্তন হয়। অসংখ্য ভক্ত। নারদ মুনি বলছে, দেখো এই ভক্তরা তোমাকে কত ভালোবাসে, তোমাকে ভালোবেসে সমস্ত কিছু ছেড়ে দিয়ে যারা তোমার এই বৃন্দাবনে বাস করছে, এরাই মনে হয় তোমার বড় ভক্ত। কারণ যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানকে ভালোবাসে শ্রীকৃষ্ণ বলছে, নারদ এর চাইতেও আরো বড় ভক্ত আছে। বলছে এর চাইতেও বড় ভক্ত, তাহলে সেই ভক্তটা কেমন? মানে যারা বৃন্দাবনে বাস করছে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, তার চাইতেও মানে আরো বড় ভক্ত, তাহলে সেই ভক্তটা কেমন? আচ্ছা নারদ, তুমি আমার সঙ্গে চলতে থাকো, তুমি একটু আর কিছু দূর গিয়ে শ্রীকৃষ্ণ বলছে, হে নারদ, আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, আমার ভালো লাগছে না, আমার এমন করছে কেন? মানে এমন একটা ভাব ধরেছে, মনে হয় ভগবানের ভাবে যে ভগবান মনে হয় বাঁচবে না। নারদ মুনি বলছে, প্রভু একটি কথা তোমার এমন হয়েছে কেন? আমার মনে হয় কঠিন কোনো ব্যাধি হয়েছে। তাহলে ব্যাধিটা ভালো হবে কি করে? বলছে এই ব্যাধিটা ভালো হবে যদি কোনো ভক্তের যদি কলিজা এনে দিতে পারো আমাকে, ভক্তের কলিজা যদি এনে দাও, আমি ওটা সেবা করবো, আমি রানা হয়ে যাবো।
নারদ বলছে দেখো এই বৃন্দাবনে ভক্তের তো অভাব নেই, কোনো না কোনো ভক্ত তোমাকে ওটাও হয়তো দিয়ে দিবে। ওই যে সাধুদেরকে দেখেছি সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, তোমার সারাদিন গুণগান কীর্তন করি আর সেবা পূজা করি, আমি এখনই যাচ্ছি, ধরাই হয়তো দিবে। নারদ মুনি কৃষ্ণকে দেখে কলিযা আনার জন্য ছুটলেন। ওই যে সাধুদের দেখেছে মন্দিরে, ওখানে গিয়ে বলছে এই যে বাবারা, আচ্ছা আপনারা কেউ কৃষ্ণকে কলিযা দিবেন? মানে কৃষ্ণের কঠিন ব্যাধি হয়েছে, কোন ভক্তের যদি কলিযা নেওয়া যায় তাহলে উনি ভালো হয়ে যাবেন। বলছে হে নারদ, কলিযা কেউ কাউকে দেয়? বলছে বাহ, তোমরা ভগবানের জন্য সব ছেড়ে দিয়েছো, সবকিছু যদি ভগবানের জন্যই হয় ওটাকে দিতে পারো না? বলছে ওটা দিলে কি আমি বাঁচবো? আচ্ছা কলিযা দিলে কি কেউ বাঁচে? কলিযা দেওয়া যাবে না, মানে অন্য কিছু সেবা দিব, অন্য কিছু দেওয়া যাবে। মানে এটা কেমন ভগবান? ভগবানের কোনোদিন কলিযা নেয় নাকি? খালি বললেই হলো? হ্যাঁ, যাও কোথায় থেকে পাগল এসেছে, কলিযা দাও, ভগবান কলিযা নেই, যা, মানে ধমকিয়ে নারদ থেকে ধাক্কা দিয়েছে। নারদ বলছে এত বড় ভক্তরা দিল না, তাহলে তো কলিযা পাওয়া যাবে না, কারণ বড় বড় ভক্তরা যদি না দেয় তাহলে সাধারণে কি কলিযা দিবে? এই যে মায়েরা, আপনাদেরকে যদি বলা হয় কলিযা দিবে, দিবে? কলিযা দিবে? নারদ মুনি ছুরি হাতে নিয়েই ঘুরছে, কলিযা করছে, কিন্তু সারা বৃন্দাবন ধন্য ধন্য করে ঘুরেছে, কিন্তু কলিযা তো কেউ দেয় না। ব্যথিত হৃদয়ে বসন্ন বদন, তার বিষণ্ণ বদনে বৃন্দাবনের রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে এত বড় বড় ভক্ত দেখি, কিন্তু কলিযা তো কেউ দেয় না, তাহলে কি কলিযা দেওয়ার মতো কোনো ভক্ত নেই বৃন্দাবনে? এই চিন্তা করতে করতে যাচ্ছেন, রাস্তার মধ্যে এক অন্ধ বসে আছে। এক ভক্ত অন্ধ, সে বসে আছে। নারদ মুনি ওই অন্ধকে গিয়ে বলছে এই যে বাবা, আপনি কি ভগবানের ভক্ত? বলছে হ্যাঁ আমি ভগবানের ভক্ত। আপনি কেমন ভক্ত? বলছে জানি না, তবে আমি জানি আমার সবকিছু আমার ভগবান, আমার জীবনে যৌবনে সবকিছু আমি তাকে অর্পণ করেছি। আমার বলতে কিচ্ছু নেই, আমি সমস্ত কিছু তার চরণে দিয়ে আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আমি চলতে পারি না, কোথাও যেতে পারি না, মিললে সেবা করি, না মিললে না সেবা করেই থাকি। আচ্ছা তুমি যদি সবকিছুই তাকে দিয়ে থাকো, তাহলে তাকে তুমি সবকিছু দিয়েছো, তার বেদি হয়েছে, কোন ভক্তের কলিজা যদি নেওয়া যায়, ওই কলিজাটা পেলে তিনি ভালো হয়ে থাকেন। আচ্ছা আপনি কি কলিজা দিতে পারবেন? যদি আমার কলিজা দিলে আমার প্রভু ভালো থাকে, আমার কলিজা তো না, এটা তো আমার নয়, যে দিয়েছে সেই নিবে, সেখানে আমার তো না করার কিছু নেই। আমি যখন সবকিছু অর্পণ করেছি, আমার কলিজা আমি তাকে অর্পণ করেছি, আমি
নারদ মুনি বলছেন বড় বড় ভক্ত দেখে এলাম, কেউ স্বীকার করলো না। সাধারণ ভক্ত রাস্তার এক পাশে বসা, যার কোনো মন্দির নেই, যার কোনো ঘর নেই, বাড়ি নেই, যার থাকার জায়গা নেই, সেই ভক্ত স্বীকার করছে কলিজা দিয়ে। আচ্ছা, আপনি আমাকে ছুটিটা দেন, এটা কিছু দেন আমাকে, আমি এখনই আপনাকে কলিজা দিয়ে দিচ্ছি। যখনই ঝুড়িটা হাতে নিয়েছে, এই মুখটা ছিঁড়ে, সেই অন্ধ, তার নাম হচ্ছে বিল্লমঙ্গল, এই বিল্লমঙ্গলে মুখটা ছিঁড়ে কলিজাটা বের করে দিয়েছে। বলছে নিয়ে যাও। ভগবানের কৃপায় তার মৃত্যু হয়নি, কারণ ভগবান তো জানেন ওটা আমাকে কে দিবে, অন্য দিবে না। কোন ভক্ত দিতে পারে? যে ভক্তকে আমরা চিনি না। আমরা বড় বড় ভক্ত চিনি, কিন্তু সাধারণ কোনো ভক্ত যদি হয় আমরা তাকে চিনি না। এমন অসংখ্য ভক্ত আছে যারা মনপ্রাণ সমস্ত কিছু ভগবানকে দিয়ে নীরবে নিস্তব্ধে নয় অঞ্জলি। অসংখ্য ভক্ত আছে, তাকে চেনা যায় না, তাকে বোঝা যায় না, তার কাছ থেকে কিছু পাওয়া যায় না, কারণ সে নিরিবিলি থাকে। কোন নিন্দা চর্চা তার কাছে পৌঁছাতে পারে না, ওটা হেসে উড়িয়ে দেয়। সেই বিল্লমঙ্গলে কলিজাটা নারদের হাতে তুলে দিয়েছেন। নারদ মুনি এই বিল্লমঙ্গলের কলিজা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে ছুটে গিয়েছে। প্রভু, পেয়েছি, এই যে পেয়েছি, নাও নাও। কলিজা তুমি এনেছো? বলছে হ্যাঁ। কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কিন্তু তোমাকে কেউ কলিজা দেয় না। এরা তোমাকে এত ভালোবাসে, কিন্তু কলিজা দিয়ে নয়, ওটা দেয় না। সাধারণ এক ভক্ত রাস্তার পাশে বসা, অন্ধ, চোখকে দেখে না, তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে আমার কলিজা নিয়ে যাও। আমার প্রভু ভালো থাক। আমার এই জীবন কার জন্য? আমি বেঁচে আছি কার জন্য? কার উপকার করবো আমি? আমার তো বেঁচে থাকার দরকার নেই। যার জন্য বাঁচা, সে যদি আমাকে নিয়ে যায়, আমার তো দরকার নেই। দেখে দরকার নেই, এই কথা বলে সে কলিজাটা ছিঁড়ে, আমি চাকুটা দিয়েছি, কলিজাটা ছিঁড়ে সুন্দর দিয়ে দিয়েছে। সে কাতরাচ্ছে, হয়তো এখনই মরে যাবে, কারণ কলিজা দিলে তো আর কেউ বাঁচে না, সে তো মারা যায়। ওই অজ্ঞানে মনে হয় শেষ হয়ে গিয়েছে, আমি কাতরাচ্ছে দেখে এসেছি। যে ভক্ত আমার সেবার জন্য কলিজা দিয়ে দিতে পারে, সেই ভক্তকে একটু না দেখলে হয়? চলো তো আমাকে নিয়ে, কোন ভক্তি দিয়েছে, আমি সেই ভক্তকে একবার দেখতে চাই। নারদ মুনি শ্রীকৃষ্ণকে নিয়ে সেই ভক্তের কাছে চলে গেলেন। দেখুন, ভগবানের কৃপা এখনো মরেনি, কাতরাচ্ছে যন্ত্রণায়। শ্রীকৃষ্ণকে দেখে বিল্লমঙ্গল পড়ে আছে। যে বিল্লমঙ্গল এত দুষ্ট ছিল, আজকে সেই বিল্লমঙ্গল ভগবানকে কলিজা দিয়ে দেয়, এত ভালোবাসা। হে বিল্লমঙ্গল, তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার কলিজাটা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দিলে। এমন ভক্ত কজন হয়? আমি পরীক্ষা করছিলাম, আমাকে কোন ভক্ত
কেমন ভালোবাসে, কতটুকু ভালোবাসে এবং ভালোবেসে আমাকে কি দিতে পারে? নারদ, আমি তোমাকে বলেছিলাম না এর চাইতেও বড় ভক্ত আমার আছে, যে ভক্তকে কেউ চেনে না, তুমিও চিনতে পারোনি। এই ভক্ত আমার, দেখো আমার জন্য সমস্ত কিছু দিতে পারে। হে বিল্লমঙ্গল, আমি পরীক্ষা করছিলাম, আমার কৃপায় তুমি একবারই সুস্থ হয়ে যাও। দেখুন, ভগবান পরীক্ষা করে ভক্তকে। আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে, প্রত্যেকটা মানুষের পরীক্ষা দিতে হবে। যেমন এখানে আজকে একটা পরীক্ষা শুরু হয়েছে। কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে দল এলোমেলো, এটা একটা পরীক্ষা। দল ঠিক করেছে কে? সাধু। সাধু আছে বিপদে, দল আসেনি, পরীক্ষা। মানুষ কথা বলবে, তাকে সইতে হবে। এটা ভক্তকে পরীক্ষা করে। অনেক জ্বালা যন্ত্রণা এমন উপরে আসবে, সেগুলো সইতে পারতে হবে, সইতে হবে। পাস করতে পারলে ভক্ত হয়। ভক্তের জীবনে পরীক্ষা না দিলে সে বড় হতে পারে না। এরকম যারা সংসার করছেন, সংসারের জীবনে অনেক পরীক্ষা আসছে। কের বাবা চলে যাচ্ছে, কের মা চলে যাচ্ছে, কের ছেলে চলে যাচ্ছে, কের ভাই চলে যাচ্ছে। এইভাবে আমাদের পরীক্ষা আসছে না? আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে। আমরা কার জন্য কাঁদি? ভগবান পরীক্ষা করে। কেউ মারা গেল, আমরা কেঁদে ভোগে বাসিয়ে দিচ্ছি, কিন্তু ভগবানের জন্য যখন কাঁদতে হয় তখন নয়নে এক ফোঁটা জল আসে না। এটা পরীক্ষা, যে তুমি আমাকে ভালোবাসো না কাকে ভালোবাসো। এমন অসংখ্য পরীক্ষা আমাদের দিতে হবে। তাই সেই পরীক্ষায় বিল্লমঙ্গল বাস করেছে। আর ভগবান তাকে কৃপা করে বলেছিলেন, ওরে বিল্লমঙ্গল, তুমি চোখে দেখো না, কিন্তু অন্তর চক্ষু দিয়ে তুমি আমাকে চেনো। আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার দিব্য চক্ষু হয়ে যাক। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলকে পুনরায় ভালো করে দিয়ে তার দিব্য চক্ষু প্রদান করলেন। এবং যে চক্ষুর দ্বারাতে, যে চক্ষু নিয়ে তুমি এসেছো, সেই চক্ষু দিয়ে তুমি আমাকে দর্শন করতে পারোনি, এই চক্ষুটা তোমাকে আমি দান করলাম। বিল্লমঙ্গল, তুমি আমাকে ভালোবেসেছো অন্ধভাবে, কিন্তু আমাকে কোনোদিন তুমি দর্শন করতে পারোনি। আজ তোমাকে আমি সেই আশীর্বাদ করলাম, তুমি চক্ষুটা খুলে দেখো, আজ তুমি আমাকে দর্শন করো। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে তার চক্ষু হয়ে গেল। সেই ত্রিবঙ্গ বঙ্গি মরুবঙ্গে বেরুরন্দে করা সেই ত্রিভঙ্গ ভঙ্গি মরুবঙ্গ, সেই রূপধারী মুরলীধারী শ্রীকৃষ্ণের স্বরূপ দর্শন করে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে বলছে, আমি তোমাকে কোনোদিন সেবা দিতে পারিনি, আমি তোমাকে কোনোদিন তুলসী পুষ্প অর্পণ করতে পারিনি, শুধু মন থেকে আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু কিচ্ছু দিতে পারিনি প্রভু। আর তুমি আমার প্রতি এত দয়া আমার প্রতি তোমার, সে আমার মতো ভক্তকে তুমি দর্শন দিয়েছ, আমার মতো ভক্তের ধারে তুমি এসেছ। ভগবানের চরণে লুটিয়ে পড়েছে। এই জন্য এটা হচ্ছে ভাবের বস্তু। যদি ভাব না থাকে, এখানে আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু যার ভাব আছে, যারা ভাবুক হয়েছে,
সেই ভাবের করে আমার সেই অনাদি গোবিন্দের সর্বদর্শন করতে পেরেছে। ভালোবাসায় সিক্ত হয়ে যায়, তখন সেখানে আনন্দ মুখরিত হয়ে যায়।